এক কোথায় নিয়োজিত অযোগ্য অপদার্থ এবং দুর্নীতিবাজ ইউনোর জন্য বিশম্বরপুর উপজেলা আজ ধ্বংসের দিকে। আমাদের বিশম্বরপুর সবার পুরো বিশ্ব বাংলাদেশের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল একটা পর্যটন উপজেলা হিসেবে, তা আজকে ধ্বংস হয়েছে একমাত্র মফিদের কারণে। আমাদের সবাইকে আজকে এই মানববন্ধনে আমাদের দাবি একটাই, মফিজ হটাও, মফিজ হটাও। আমাদের সাধারণ জনগণ, আমাদের সাধারণ মানুষের যখন দাবি নিয়ে ওনার কাছে কোনো কিছু নিয়ে যায়, উনি তখন বলে আমার তো বাজেট নাই, বাজেট নাই, বাজেট নাই, বাজেট নাই। বাজেট আছে কোথায় জানেন? বাজেট আছে ওনার বাসভবনে 30 লক্ষ টাকার ডাইনিং রুম প্রস্তুত করার জন্য। বাজেট আছে ওনার পুকুরের গাটলা তৈরি করার জন্য 7 লক্ষ টাকা দিয়ে। বাজেট কোথায় আছে আরো জানেন? ইউনো অফিসের সামনে একটা খাসকামরা তৈরি করেছে 40 লক্ষ টাকা দিয়ে। এইসব কাজের জন্য ওনার বাজেট আছে, কিন্তু আমাদের পাহাড় বিলাস, মাল্টিপারপাস সেন্টার, বিভিন্ন বাজারের ওয়াকওয়ে এগুলা সংশোধন করার জন্য ওনার বাজেট নাই, এগুলো মেরামতের জন্য বাজেট নাই। যখন এলাকার মানুষ ওনার কাছে বিভিন্ন জিনিস দেওয়া যায়, বলেছে করে দিব, করে দিব, করে দিব, ওনার নাকি সময় নাই, সময় নাই। সময় থাকে যখন অপকর্ম করার সময় থাকে। উনি বিভিন্নভাবে বিশ্বম্বরপুর মানুষের কাছ থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তার অনেক প্রমাণ আমাদের কাছেও আছে। আজকের মানববন্ধনে আমাদের দাবি একটাই যে মফিজ হটাও, মফিজ হটাও। আপনারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন এগিয়ে নিয়ে যান। মানুষ জনসাধারণ শান্তিতে যেখানে বাসাবাড়িতে থাকার কথা ছিল, বৈশাখ মাস ধান কাটায় থাকার কথা ছিল, স্কুল কলেজের ছাত্ররা যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকার কথা ছিল, আজকে সচেতন বিশ্বম্বরপুরবাসী এই দাবদাহের মধ্যে আজকে মানববন্ধনে আসতে বাধ্য হয়েছে। যে বিশ্বম্বরপুরের ইউনো মহোদয় এই বিশ্বম্বরপুরে কাজ করার পুরস্কার হিসাবে রাষ্ট্রীয় পদক পেয়েছেন, সেই বিশ্বম্বরপুরের বর্তমান ইউনো তার দুর্নীতি, তার স্বেচ্ছাচারিতা, তার অসদাচরণের জন্য আজকে জুতার মালা পরার অপেক্ষায়। যোগ্যহীন মানুষকে যদি যোগ্যতার চেয়ার দেওয়া হয়, তাহলে চেয়ারের মূল্যায়ন ঠিক মতো ধরে রাখা যায় না। প্রমাণ আপনাদের কাছে পরিষ্কার। আমাদের আগের ইউনো মহোদয় ছিলেন জাদিদ সাহেব, আপনারা জানেন তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছিলেন পাহাড় বিলাস করার জন্য, মাল্টিপারপাস করার জন্য, হাউর বিলাস করার জন্য, পর্যটন খাতে, শিক্ষা খাতে বিশ্বম্বরপুরকে বাংলাদেশে একটি অনুকরণীয় বিশ্বম্বরপুর হিসাবে রূপান্তর তিনি করেছিলেন। আমি জানি না কাদের অঙ্গুলি ইশারায় আপনি এসেছেন, স্বৈরাচারের দূষরদের ইশারায় আপনি এসে যে লুটপাতে রাজত্ব বিশ্বম্বরপুরে কায়েম করেছেন, সৌন্দর্যের বিশ্বম্বরপুরকে আপনি অসুন্দরের কালিমায় ঠেকে দিয়েছেন। আমরা এই অযোগ্য ইউনূস সাহেবের লুটপাট থেকে বিশ্বম্বরপুরবাসী মুক্তি চাই। আমরা আমাদের পর্যটন স্পটগুলিকে আবার আলোকিত দেখতে চাই। আমরা অনিয়ম লুটপাটকারী ইউনূর পদসারণ চাই, অবিলম্বে তার শাস্তির দাবি জানাই। আমরা সচেতন বিশ্বম্বরপুরবাসী অনেকটা এগিয়ে গিয়েছিলাম,
যতদূর এগিয়ে গিয়েছিলাম এই লুটপাটকারী দুর্নীতিকারী ইউনো আমাদেরকে ততটাই পিছিয়ে দিয়েছেন। সচেতন বিশ্বম্বরপুরবাসী এগুলি আর সহ্য করবে না। আমাদের রাষ্ট্রের কাছে অনুরোধ, সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, ইলেকট্রনিক প্রেস মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত আছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, যারা এই দুর্নীতিবাজ ইউনুকে পিছন থেকে পিছনের অঙ্গুলি নির্দেশে বিভিন্ন লোভ লালসায় তাদেরকে আস্কারা দিয়ে যাচ্ছেন, তাকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও বিশ্বম্বরপুরের বাসিন্দা, এই লুটপাটকারীকে মদদ না দিয়ে আলোকিত বিশ্বম্বরপুর গঠনে আপনারা সচেতন বিশ্বম্বরপুরবাসীর পাশে, জনতার পাশে, সাধারণ জনগণের পাশে একসাথে হয়ে এই দুর্নীতিবাজি ইউনোর অপসারণে আমাদের সাথে সামিল হন। Hello.